রাজধানীতে বিএনপির মহাসমাবেশের সময় পুলিশ হত্যা ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার মামলায় ৭ জনকে শনাক্ত করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তি দিয়েছেন বিএনপির এক শীর্ষ নেতা। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, হত্যা ও ছিনতাইসহ নাশকতার ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই। গত ২৮শে অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের সময় পুলিশের একটি শটগান সহ কয়েকটি অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় ৫টি মামলা হয়। পুলিশের দায়ের করা এসব মামলার ৩টি তদন্ত করছে থানা পুলিশ, তবে অগ্রগতি নেই তদন্তে। পুলিশের দাবি, গ্রেপ্তার আসামি ও সন্দেহভাজনদের দেয়া জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। নাইটিঙ্গেল মোড়ে পুলিশের উপর হামলা হয়। বক্স কালভার্ট রোড পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত 2 স্থানে পুলিশের উপর হামলা হয়। এর মধ্যে পূর্ব প্রান্তে একজন আমাদের পুলিশ সদস্য নিহত হন। রাজারবাগ গেটের সামনেও পুলিশের উপর হামলা হয়, ওখান থেকে একটা অস্ত্র মিসিং আছে। কমলাপুর রেল স্টেশনের সামনে ওইখানেও পুলিশের উপর হামলা হয়, ওখানেও একটা অস্ত্র মিসিং আছে। 4টি অস্ত্র উদ্ধার হয়নি। এই অস্ত্র উদ্ধারের মামলাগুলো আমাদের থানা পুলিশ সহ ডিবি পুলিশ তদন্ত করছে। 7 জনকে আমরা চিহ্নিত করেছি ইতিমধ্যে, তার মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। মহাসমাবেশের সময় পুলিশ নিহতের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করে পুলিশের দায়ের করা হত্যা মামলা ছাড়াও অস্ত্র ছিনিয়ে নেয়ার মামলা তদন্ত করছে ডিবি। সুনির্দিষ্টভাবে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে দাবি করেছে ডিবি। সবকিছু মিলে প্রায় 30-এর অধিক আসামি গ্রেপ্তার আছে। আর এই সংক্রান্ত যে আমরা যখন তারা ভিডিও ফুটেজ আমরা পেয়েছি যে সেখান থেকে তারা অস্ত্রটা কিন্তু তাদের মুখে মাস্ক ছিল, সেই ড্রেসটা আমরা করছি, মাস্কটাই করতে পারি না। কিন্তু সেখানে যে মোবাইলটা ইউজ করেছিল, আমাদের পুলিশের যে চুরি হয়েছিল মোবাইলটা, সেই মোবাইলটা আমরা কাপাসিয়া থেকে আমরা উদ্ধার করেছি। আর আমরা এই কাজগুলি সিডিআর পর্যালোচনা করছি এবং আমরা বিভিন্ন জেলাগুলিতে প্রায় 32টা জেলায় আমরা যারা এই সমাবেশে আসছিল বিভিন্ন তাদের কাছ থেকে বিভিন্ন জেলাগুলিতে আমাদের পুলিশের কাছ থেকে আমরা ছবি ফটো এগুলো দিয়েছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানে তো হাজার হাজার লোক ছিল। এখন আমরা সিসিটিভি ফুটেজ ধরেই আমরা কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি কে অস্ত্রটা এটা স্পেসিফিক ম্যানটাকে আমরা পাইনি। বিএনপির গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমরা গ্রেপ্তার করেছি এবং অনেকেই আদালতে 164 করেছে। আর সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে কাউকেই আমরা ছাড় দিচ্ছি না। পল্টন থানা যে মামলাটা হয়েছে যে পুলিশ হত্যা, সেখানে এই উক্ত মামলা আমরা এজাহার নামীয় 9 জন, সন্দিগ্ধ 9 জন, মোট 18 জনকে ধরেছি। তার মধ্যে সেখানে আমানুল্লাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বর্তমানে যুগ্ম সাধারণ ছাত্র কেন্দ্রীয় কমিটি, তিনিও বিজ্ঞ আদালতে কিন্তু 164 করেছেন এবং অনেকেই তাদের বক্তব্যে বলেছেন তারা দায় এড়াতে পারে না। নিরপরাধ কেউ যাতে ঘটনায় শাস্তির আওতায় না আসে সে ব্যাপারে সতর্ক থেকে তদন্ত করা হচ্ছে বলে ডিবির দাবি। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা।